নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি। এই সপ্তাহে ধনভাব অতিশয় শুভ। ব্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে কাঙ্ক্ষিত পদ পেতে পারেন। চাকরি স্থানে ভালো খবর আশা করতে পারেন। এই সময় লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। অন্যের প্ররোচনায় বাবা মার সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের এই সময় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। বৃষ রাশি। কর্মক্ষেত্রে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। বহুদিন ধরে চলা পারিবারিক সমস্যা স্ত্রীর প্রচেষ্টায় দূর হতে পারে। প্রবাসী বসবাসকারী সন্তানের আগমনে সংসারে খুশির হাওয়া। ক্ষুদ্র ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। সপ্তাহের মধ্যভাগে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় ফসলের দাম ভালোই পাবেন। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ্যমে ব্যবসা শুরু করার চেষ্টা করুন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের কাজের সাফল্যের জন্য সুনাম বৃদ্ধি ঘটবে। মিথুন রাশি। বিগত সপ্তাহগুলির ন্যায় এই সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। ব্যবসায় উদাসীনতার জন্য অবনতি দেখা দিতে পারে। নববিবাহিতদের দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক চাপে থাকতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জন্য গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্কট রাশি। বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক জাতিকারা ভালো কাজের সন্ধান পাবেন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পেশাগত জীবনে বহু উন্নতি করবেন। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ। পত্নী ভাগ্যে এই সময় ধনলাভের আশা অমূলক নয়। পত্নীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সিংহ রাশি। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। সন্তানের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারোর ওপর করবেন না। ব্যবসায় বিনিয়োগের আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক দিকে কাজে মন দিতে পারেন। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। কর্মজীবনে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সামগ্রী নিজের কাছে রাখুন। কন্যা রাশি। সপ্তাহের প্রথম দিকে স্বাধীন পেশায় নিযুক্ত জাতক জাতিকাদের অর্থভাগ্য অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। ছোট সন্তানের জন্য এখন থেকে পরিকল্পনা তৈরি করুন। হঠাৎ কোনো খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। বন্ধু বান্ধবকে উপকার করতে গিয়ে পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। পারিবারিক কারণে বাসস্থান বদলের যোগ আছে। নতুন যানবাহন কেনার জন্য ঋণ মঞ্জুর হয়ে যাবে। নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি শুভ। তুলা রাশি। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা মতো কাজ করার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। পিতামাতার থেকে দূরে থাকলেও তাদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। নতুন গৃহ নির্মাণের জন্য ঋণের ব্যবস্থা হয়ে যাবে। সংসারে বেহিসেবি খরচের ফলে পরিবারে অশান্তি। পশুপালন ও মৎস্য পালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। সম্পত্তি রক্ষার ব্যাপারে ভাই বোনদের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিন। অতিরিক্ত উপার্জনের জন্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন। সপ্তাহের শেষে ভোগ বিলাসিতার জন্য অর্থের টান হতে পারে। বৃশ্চিক রাশি।
সপ্তাহটি অত্যন্ত সতর্কভাবে কাটানোর চেষ্টা করুন। কতিপয় জাতক জাতিকার আর্থিক অনটনের জন্য পড়াশোনায় বাধা, মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। গৃহে কোনো অনুষ্ঠানের জন্য খরচ বাড়ার আশঙ্কা। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অকারণে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান হন। যে কোনো সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। অনৈতিক উপায়ে অর্থ রোজগারের চেষ্টা করবেন না। ধনুরাশি, এই সপ্তাহ চাকরির ক্ষেত্রে শুভদায়ক হলেও ব্যবসার ক্ষেত্রে একাধিক সংকট দেখার সম্ভাবনা। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নিজের ও পরিবারের খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের নিজ দলে উচ্চ পদ পেতে পারেন। ব্যবসায়ীরা মুনাফা বাড়ানোর জন্য অল্প বিস্তর ঝুঁকি নিতে পারেন। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। মকর রাশি, সপ্তাহের শুরুতে কাজের চাপ বেশি থাকবে। আপনার বহু বন্ধু থাকলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না। কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। কারো প্ররোচনায় না জেনে শুনে কোনো বিনিয়োগ করবেন না। পরিবারে ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা করে সকলকে নিয়ে আনন্দে দিন কাটাবার চেষ্টা করুন। বয়স্ক জাতক জাতিকারা সমাজ সেবার মাধ্যমে সমাজে নিজের পরিচিতি বাড়ান। কুম্ভ রাশি, বুধের প্রভাবে প্রেমিক প্রেমিকাদের মিলনের শুভ যোগ বর্তমান রয়েছে। ব্যবসায়িক কাজে বুদ্ধি দিয়েই বিজয়ী হবেন। সন্তানের বিবাহ যোগ প্রবল। শিল্পী ও কলাকুশলীদের এই সপ্তাহে আয় রোজগারে উন্নতির যোগ রয়েছে। মীন রাশি, ভরণী নক্ষত্রতে বৃহস্পতির অবস্থানে পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। গৃহস্থালী জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। স্থাবর সম্পত্তি ও যানবাহন লাভের যোগ প্রবল। মধ্যস্থতার কাজে ভালো লাভ হবে। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল? যারা আমার অনুষ্ঠান ইউটিউবে দেখেছেন তাদের বলবো, যদি আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, আমার চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে, এবং যতটা পারেন বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এটি থেকে উপকৃত হতে পারে।